রাধে রাধে বন্ধুরা, রাধারানীর পরিবারে তোমাদের সকলকে স্বাগত। আজকে চলে এলাম আর একটি নতুন রেসিপি শেয়ার করব বলে। আশা করি এই রেসিপিটি তোমাদের ভালো লাগবে। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব চাল কুমড়োর অন্যরকম স্বাদের একটি রেসিপি। এই রেসিপি বানানোর জন্য আমি নিয়ে নিলাম অর্ধেকটা চাল কুমড়ো। সেগুলোকে বেশ সুন্দরভাবে ছুলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই চাল কুমড়োগুলোকে আমরা কেটে নেব। খুব বেশি পাতলাও কাটবো না, আবার খুব বেশি মোটাও কাটবো না। দেখো এইভাবে আমি সব চাল কুমড়োগুলোকে কেটে নিয়েছি। এই দেখো চাল কুমড়োগুলো আমার সব কাটা হয়ে গেছে। এখন এই চাল কুমড়োগুলোর মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ আর হলুদ মাখিয়ে নেব। লবণ হলুদ মাখানো হয়ে গেল। এখন আমরা মশলাটা তৈরি করে নেব। তার জন্য দেখো একটা বাটি নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম এই ছোটো চামচের 1 চামচ কালো সর্ষে, আর দিয়ে দিলাম ছোটো চামচের 4 চামচ সাদা সর্ষে। এবার জল দিয়ে আমরা 10 মিনিট ভিজিয়ে রেখে দেবো মশলাটা, মানে সর্ষেটা। এবারে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর একটুখানি চীনাবাদাম। এখন এই মশলাটাকে সুন্দরভাবে আমরা সামান্য পরিমাণে লবণ দিয়ে পেস্ট করে নেব, একদম মিহি পেস্ট। এই দেখো সর্ষে পেস্ট করা হয়ে গেছে। এখন কড়া বসিয়ে কড়াটা গরম হয়ে গেলে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা যখন সুন্দরভাবে বেশ ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমরা চাল কুমড়োগুলো দিয়ে দেবো। চাল কুমড়ো যখন দিয়ে আমরা ভাজবো তখন গ্যাসের আঁচটা একদম হাই রেখে ভাজবো, তাহলে চাল কুমড়োগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে যাবে, চাল কুমড়ো থেকে জল বেরোবে না। চাল কুমড়োটা ভাজা হতে একটু সময় লাগে তোমরা জানো, এই জন্য গ্যাসের আঁচটা একদম হাই করে আমরা চাল কুমড়োগুলোকে লাল লাল করে ভেজে নেব। দেখো চাল কুমড়োগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর চাল কুমড়োগুলো সিদ্ধও হয়ে গেছে। এখনই আমরা এই ভেজে রাখা চাল কুমড়োগুলোকে তুলে নেব। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা ফোড়ন আর সামান্য পরিমাণে কালো জিরা, একটুখানি হিং, সামান্য পরিমাণে চিনি। এবার সমস্ত উপকরণ বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তারপরে দিয়ে দিলাম বড় সাইজের একটা টমেটো আর আছে একটুখানি আদা। এই পেস্টটা দিয়ে 2 মিনিটের মতো বেশ ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে পরে দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে আমরা আবার 1 মিনিটের মতো নেড়ে চেড়ে নেব। তারপরে যে আমরা বেটে রেখেছিলাম কালো সর্ষে, সাদা সর্ষে, লঙ্কা আর বাদাম, সেই মশলাটাও দিয়ে দিলাম। দিয়ে এবার মশলার বাটি ধুয়ে একটু জল দিয়ে বেশ ভালোভাবে মশলাটাকে আমরা কষিয়ে নেব। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেলে পরে আমরা এই যে ভেজে রেখেছিলাম চাল কুমড়ো, সেই চাল কুমড়োটা দিয়ে দেব। তোমরা তো দেখতেই পেয়েছো চাল কুমড়োটা যখন ভেজেছিলাম তখন সুন্দরভাবে চাল কুমড়োটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, এবার এই ভেজে রাখা চাল কুমড়োটা দিয়ে আমরা 1 মিনিটের মতো নেড়ে চেড়ে তারপরে জাস্ট হাফ কাপ জল দিলেই হয়ে যাবে। যেহেতু চাল কুমড়ো ভালো সিদ্ধ হয়ে আছে, হাফ কাপের মতো জল দেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। লবণটা একটু বুঝে দেবে, যেহেতু চাল কুমড়ো ভাজার সময় আমরা লবণ দিয়েই ভেজেছিলাম। দিয়ে দিলাম হাফ কাপ জল। জল দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে আমরা 2-3 মিনিটের মতো ঢাকনা চাপা দিয়ে রান্না করব। ফিরে এলাম 3 মিনিট বাদে। এখন আমরা একটু নেড়ে চেড়ে 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব। এখন আবার আমরা 2 মিনিটের মতো ঢাকনা চাপা দিয়ে রান্না করব, যাতে জলটা বেশ ভালোভাবে শুকিয়ে যায়। দেখো এখন কিন্তু জলটা বেশ ভালোভাবে শুকিয়ে গেছে, শুকনো হয়ে এসছে। আর জাস্ট 2 মিনিটের মতো শুকিয়ে নেব, তাহলে কিন্তু আমাদের রান্নাটা একদম কমপ্লিট। এখনই দিয়ে দিলাম পরিমাণ মতো একটু চিনি, আর তোমাদের হাতের কাছে যদি নারকেল থাকে তাহলে 2 চামচ নারকেল কোড়া দিয়ে দেবে। আমার কাছে নারকেল ছিল তাই আমি 2 চামচ নারকেল কোড়া দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। হয়ে গেল আমার চাল কুমড়োর নতুন স্বাদের রেসিপি। দেখো একদম শুকনো কিন্তু হয়ে গেছে, রেসিপিটি একদম মাখা মাখা হয়েছে। এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানিও বন্ধুরা। আর তোমরা বাড়িতে এই রেসিপিটি একদিন ট্রাই করো। এই রেসিপিটি কিন্তু গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে দারুণ লাগে। আর আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করো। আর এই রকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে আসি বন্ধুরা, দেখা হবে আবার আরেকটি রেসিপি নিয়ে। রাধে রাধে।